আর বাচ্চারা, তোদের জন্য আমার স্বামী আমার কাছে আসে না। মা ফুটাইছে, অদীক্ষিত কি ছেলের বিয়ে করেছে কিসের জন্য? বোর কাছে আসতে দেন, ভাব দেখলে বাঁচি না। আজকে বিষ খাওয়া তোকে দুইটার মানুষ, তোর বড় ছেলেটা আর তোকে। আমার মা এমন বিষ আনছে, যেই বিষ খেলে মনে কর নাড়ি পুড়ি সব জয়লা যাবো গা, আর বাঁচার কোনো সম্ভাবনাই নাই। আমার মা এতদিন একটা কাজ করছে, কাজের মতন। কি হয়েছে মা, কি হয়েছে? মা, মা, আপনারা কি করছেন আমার মারে? ও মা, আমার মা কথা বলে না কেন? ও মা, আপনারা নিশ্চয়ই আমার মারে গলা টিপা মেরে ফেলছেন। সত্যি করে বলেন আমার মারে কি করছেন আপনারা? তুমি এগুলা কি বলো? এই যে তুমি যে আমার সকালবেলা দুধ খাইতে দিয়ে গেছো, তোমার আম্মা আইসে আমি খাইতে নিয়েছি, এটা দেখে থাবা দিয়ে নিয়ে তোমার আম্মার সাথে সাথে দুধটা খাইয়ে ফেলছে। হ্যাঁ, আপনারা আমার এই দুধের সাথে আপনারা আমার মাকে কি খাওয়াইছেন? হ্যাঁ, এই কথা বলেন না, আপনারা আমার মারে গলা টিপা মেরে ফেলছেন। সত্যি সত্যি কোন কি করছেন আমার মারে? বৌমা, দুধ তো তুমিই দিছিলা, আমরা তো দুধে কিছু দিই নাই, নিশ্চয়ই তুমি কিছু দিছো দুধে। মিথ্যা কথা বলবেন না। আপনারা আমার মারে সহ্য করতে পারেন না, আমি জানি। আমার মারে আপনারা দুইজনে মিলে প্ল্যান করে মারছেন। আসতেছি। ও, এসে পড়ছো? আম্মা, আম্মা, আমা তো ভিতরে, আমাকে বলো কি হয়েছে? আম্মা, আমারে বলো কি হয়েছে। আমারে ডাকতেছো কেন? আমা তো ভিতরে, বলো কি হয়েছে? আম্মা, আম্মা, জামাই ডাকতেছে? হ্যাঁ জামাই বলো। আম্মা, এই তো আমি, বলো। আম্মা, জামাই, তোমার কি কানে কোনো সমস্যা হয়েছে? এই তো আমি। মা যে তোমার সামনে দাঁড়ায় তুমি কি চোখে দেখো না? বলো মারে, এতক্ষণ ডাকছো, এখন বলো মারে কি জন্য ডাকতেছো? আম্মা, আম্মা। কি যে বাবা ডাকছস? আম্মা, বসো। কেন ডাকছস? আচ্ছা, কতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে রয়েছি, আমারে বসতে বললো না। আর মায়া এসে পারে না, মায়ের কোলে তুললে বসায়। আম্মা, আমি সকালে অফিসে যাওয়ার সময় তো পায়ে হাতে সালাম করে গেছি না? আমি তোর 1 সপ্তাহ আগে বলছিলাম যে আমার একটা কাজ পাওয়ার কথা। আমি সেই কাজটা পেলে আমার কোম্পানিটা দাঁড় করাতে পারবো। আল্লাহর অশেষ রহমতে আমি সেই কাজটা পাইছি আম্মা। 50 কোটি টাকার একটা প্রজেক্ট পেয়েছি। বিকেলে চিটাগাং যে ভাইয়াদের সাথে কথা বলে সবকিছু কমপ্লিট করে আসবো। আলহামদুলিল্লাহ বাবা, আমি নামাজ পড়ে তোর জন্য অনেক দোয়া করছি, দোয়া করি তুই অনেক বড় হ। আম্মা, আমি তো জানি তুমি আমার জন্য নামাজ পড়ে দোয়া করছো, আর তুমি আর ভাইয়া যখনই দোয়া করো তখনই আমার একটা না একটা সুখবর আসবেই আসবে। জামাই, আমিও কিন্তু তোমার লেগে নামাজ পড়ে দোয়া করে যে কালকে তাহাজ্জুদ নামাজ পড়ছি, আজকে আবার রোজাও রাখছি তোমার লেগে, বুঝো না? তারপরে আমি কোনোদিন কোনো ওয়াক্ত নামাজ বাদ দিই না, তোমার লেগে সব সময় দোয়া করি না রে, বেতের নামাজও পড়ি। মাঝে মাঝে তোমার লেগে কান দিও নামাজের ওগলাই বইয়া। আম্মা এদিকে এসো। তুমি এত মিথ্যা কথা কাউ কি লিগা? তুমি তো ভালো মতন সুরাই কইতে পারো না, নামাজ পড়া কইতে গা। আর কি রোজা রাখছো? তুমি না একটু আগে চার বাগর খানি খেলা? ওই চা বাবুর খানি খাওয়ার পরে রোজা রাখছি। সুরা জানি না তো কি হয়েছে, আল্লাহ কিছু সুরা মুরা কিছু জানা লাগবে না, আল্লাহ করে নামাজ পড়লেই হইবে। একই সালা তোমার না? তো জামাই, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। কয় কোটি যেন কইলা? 50 কোটি না? ওই টাকাটা পাইলে আমার 2-3 লাখ টাকা দিও। হ্যাঁ, আম্মাই তোমার লগে কত দোয়া করি, না খাইয়ে তোমার কথা কই, খাইয়ে তোমার কথা কই, সারাদিন মাইটার লগে পেঁচাল পুটি তোমার কথা। জামাই, তা কালকে রাইতে কি যাইবে, রাত রাইতে যাইবা? আম্মা তুমি এত মিথ্যা কথা কাউ কি লিগা? আরে বলো, চুপ থাক। জামাই, তো আমি অনেক খুশি হয়েছি বাবা, বুঝছো? তা অনেক দোয়া করছি তো, আল্লাহ এই জন্য কাজটা তোমার পাওয়াই দিছে। আম্মা ভিতরে চলো তো, আসো। চল বাবা ভিতরে, ভিতরে গিয়ে কথা বলি। বুঝলাম না, তোর জামাই আমার গ্রাহ্য করলো না। এটা কি নতুন নাকি আম্মা? তুই তো পারোস না জামাইরে কন্ট্রোল করতে, তাহলে তো এমন হবই। ওই তা আমি কি করবো? আমি কি বিয়ে বইছি না তুমি আমার বিয়ে দিছো এ বাড়িতে? ওই শয়তান বিড়ি, ওই যে ওর মারার কারণে এই যে হইতেছে। যতদিন ওরা থাকবো না, ওর মারায় আর ওর ভাইরাই, তোর এই সংসারে কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তুই কি পুরো পয়সা? পুরো বয়স তুমি বিয়ে দিছো দেখতে হই না, কারণ হেরা যদি আমার মূল্য না দেন আমি কি করবো? যা করার আমারই করতে হবে। জামাই যাইবো না, মুসিবত যাইবো বিকালে না, যাইয়া লোক না। এরপরে যে কি করি, কি শয়তান না বুদ্ধি আমার মাথায় খেলতেছে, তুই কি জানোস? তুমি জানি না, আমি তো তোমার ভালো করে জানি। তুমি তো মনে করো 7 শয়তানের একই বৃষ। হ্যাঁ, আর খালি যাইয়া লোক। হে আর পরে তোর শাশুড়ি রে আর তোর ভাসুর রে এমন উষ্টানের তারা দেখ বাসা থেকে বেরিয়ে গেছে। রোনা, রোনা। জি বলো।
আম্মা কোথায়? আমার তো ভিতরে। আম্মা, আম্মা, আচ্ছা আমাকে বলো কি হয়েছে, আমার তো ভিতরে, তুমি আমাকে বলো। আম্মা। আরে বাবা আমারে বলো না, আমারে ডাকতেছো কেন? আম্মা, আম্মা। আরে জামাই ডাকতাছো দেখছো? আমারই খেয়াল নাই যে তুমি যে বিকালে যাইবা আমাকে সবার কাছে পাউডার ধরে সালাম টালাম নিয়ে যাইবা, দোয়া টোয়া নিয়ে যাইবা। আরে ভুলে গেছিলাম। বাবা যাও, সাবধানে যাইও, হ্যাঁ যাই পৌঁছায় মায়ের একটা ফোন দিও, অনেক টেনশন করি মাই তোমারে নিয়ে। হ্যাঁ যাও। আম্মা, এই যে আমি বাবা। আম্মা। আম্মা তো এই জায়গায়, আবার আম্মা আম্মা করতেছো কেন? বুঝলাম না আমি কিছু। আম্মা, আম্মা। কি রে বাবা, ও আসছো? আম্মা বসো এখানে। কই যাইতেছস? ওই যে বলছিলাম না চিটাগাং যাবো ভাইয়াদের সাথে মিটিং করতে। আচ্ছা সকালের মতো আমারে আবার ফোন করলো, আমি যে কতক্ষণ ধরে দাঁড়াই রয়েছি আমার একটাবার বললো না বসতে। আম্মা ভাইয়া কোথায়? আসে ভিতরে, ডাক দিমো? হ্যাঁ ডাক দাও। রাজু, বাবা কই, তুই এদিকে আয় তো। কে হয়েছে আম্মা, আমার ডাকেন? ভাইয়া তুমি তো সকালে বাসায় ছিলে না, তোমাকে একটা কথা বলতেই আমার মনে নাই। তোমাকে বলছিলাম না যে আমার একটা কাজ পাওয়ার কথা ছিল, আমি 50 কোটি টাকার একটা কাজ পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমি জানোস তোর এই যেদিনকে তুই আমার বলছো সেই কাজের কথা, আমি ওই দিন হতে তাহাজ্জুদের নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে সব সময় তোর জন্য দোয়া করি। উনি নামাজ পড়ছে, নামাজ পড়বে আল্লাহর নামে গেছো না? নামাজ পড়ছি আমি, কইলে আমি কমু। তাহাজ্জুদ নামাজ পড়ছি 3-4 বার করে দৈনিক, তারপর রোজা রাখছি খাইয়া না খাইয়া, তারপর কোরআন শরীফ পড়ছি, দোয়া দরুদ পড়ছি, ফু দিছি কপালে। আর মা ওই আমার জীবনে আমি কখনো শুনি নাই যে খাইয়া না খাইয়া রোজা রাখে। ওই তো খাইয়া না খাইয়া মানে না খাইয়া। আচ্ছা, আর আমি তো জানি আপনি একটা সুরাও পারেন না। সূরা পাই না তো কি হইছে? আল্লাহ কইছে সূরা না পারলে আল্লাহ আল্লাহ করে মাথাটা ডাহাও তালি হইব। হ্যাঁ শোনো, মা তো ঠিক কথাই বলছে। মা তো তোমার জন্য নামাজ পড়ছে, দোয়া করছে, আর তুমি আয়শা তোমার ভাই থেকে মার থেকে দোয়া নিলা, তুমি আমার মার থেকে দোয়া নিলা। এটা কি ঠিক করছো কাজটা? আমি পাউডার কত সুন্দর জায়গায় রেখেছি, জামাই পাউডারে সালাম করবো, হ্যাঁ তো করলোই না কিছু না। আমার মা কত আশা করছে যে আমার জামাই, আমার তো ছেলে নাই, আমার জামাই আমার ছেলে, আমার ছেলে আমার সালাম করবো, যেহেতু আর মারও সালাম করবো আমারও সালাম করবো। তুমি তোমার ভাই থেকে দোয়া নিলা, তোমার মার থেকে দোয়া নিলা, আমার মার থেকে কেন তুমি দোয়া নিলা না? থাক। আমার মা কি মনে কষ্ট নেই নাই? থাক মা থাক, করছ না। হনো জামাই, খালি দোয়া না কত কিছু যে তোমার লাগে আমি করছি। এই যে হুজুরের দ্বারা টাকা মানছি 1000 টাকা, যাওয়ার সময় দিয়ে যাইও। এটাও যেমন তোমার মা, আমিও তোমার মা, অনেক কিছু করি, অনেক আত্মত্যাগ করি তোমার লাগিয়া, খালি তুমি বুঝো না। আম্মা ভাইয়া তোমরা ভিতরে যাও, তাহলে আমি এখন যাচ্ছি। আচ্ছা ভাই, একটা কাজে যাইতেছিস, ভালো চিন্তা ভাবনা নিয়ে যাইস, আল্লাহ আল্লাহ করে আল্লাহর কাছে দোয়া করি কাজটা যেন সহিভাবে সম্পূর্ণ হয়। আচ্ছা ঠিক আছে। যা বাবা, দেখে শুনে যাইস। গায়েতে উড়িস, বিসমিল্লাহ হরি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর জামাই খারাপ, এরা তো তোমার মা, তোমার তো আর ভালো মন্দ চিন্তা করে না। আমি একটু দোয়া দূরত পড়ে তোমার শরীরটা বন্ধ করে দিই, রাস্তাঘাটে যাও, কি হয় না হয়তো কইতে পারি না। দেখছো দেখছো, তোমার মা কি এটা কইছে? আমার মা তোমার জন্য কত চিন্তা করে, ছেলের মতন দেখে আমার মা তোমারে। ছেলে নাই তাতে কি হয়েছে? থাক মা, কান্দো না। হ্যাঁ, আমার মার কাছ থেকে তুমি কি দোয়া ঠোয়া নিবা না? তুমি তো সবার কাছ থেকে দোয়া নিলা, আমার মার কাছ থেকে নিবা না? তোমার মার পায়ে ধরে একটু সালাম করো না। থাক থাক থাক, বুঝন চাইতেছে না, করার দরকার নেই, থাক। আম্মা আপনি দিন দিন না শুকায় যাচ্ছেন, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করেন আর একটু ফলমূল খায়েন, ঠিক আছে? এটা কি দোয়া করলো তোর জামাই, নাকি আমার অপমান করলো? হ্যাঁ আমি বুঝতে পারছি, যতদিন এই সংসারে তোর শাশুড়ি আর তোর ভাসুর থাকবো আমার কোনো দাম নাই, তোরও কোনো দাম নাই, কিন্তু আমি এই বুদ্ধি আগেই করে রাখছি। কেমনে কি করবো আমি আগেই করে রাখছি। ওই বুড়ি আর ওই দামরা বেটারে, ওই কি কি এইটা, এইটা বিষ, এই বিষ খাবারের লগে মিলাইয়া এইবার তোর ভাসুর। আমি খাবো না, তুমি খাবা। ওরে বাবা, তুইও খাবি না আমিও খাবো না, তো শাশুড়ি আর তোর ভাসুরে খাবি দুধের সাথে মিলাইয়া। ধর, তুমি কি পাগল নাকি? তুই কি পাগল? তুই বুঝছ না এরা যদি এই সংসারে থাকে তোর একটু দাম দিব না। এই যে কয় কোটি, 50 কোটি টাকার একটা কাম পাইছে, যে টাকা লাভ ওই বাইনা দেখবি সব মার হাতে দিছে, তোর হাতে 1 টাকাও দেয় নাই। মা, পুলিশে ধরে নিয়ে গেলে? আরে পুলিশ জানবো না, কই মরে ঘুমাইছিলাম, মরে গেছে, কবর দিয়ে গেলাম, পুলিশে জানাবো না। ধর ধর, এনে যেমনে যেমনে কইছি হেমনে এমনে করবি। মা আমার না প্রাণ কাঁপতাছে। আমার মতো হইতে পারোস না? হ্যাঁ, তো দাদি রে, তো দাদার কেমনে মারছি জানোস? এই বিষ দিয়েই আমি মারছি। আমি এখন পর্যন্ত কেউ জানছে? জানে নাই। তাড়াতাড়ি যা, খাওয়াই ওকে মার, আমি ওই রুমে আছি, খবরটা আমার তাড়াতাড়ি দিবি। তুমি না কইছো আমার দাদা স্ট্রোক করে মারা গেছে? ওটা সবাই হুনাইছি। বাবা রে বাবা, কি কাহিনী মা, কতদিন আমার
আর বাচ্চারা, তোদের জন্য আমার স্বামী আমার কাছে আসে না। মা মা ফুটাইছে, অদীক্ষিত কি ছেলের বিয়ে করেছে কিসের জন্য? বোর কাছে আসতে দেন, ভাব দেখলে বাঁচি না। আজকে বিষ খাওয়া তোকে দুইটার মানুষ, তোর বড় ছেলেটা আর তোকে। আমার মা এমন বিষ আনছে, যেই বিষ খেলে মনে কর নারী পুরি সব জয়লা যাবো গা, আর বাঁচার কোনো সম্ভাবনাই নাই। আমার মা এতদিন একটা কাজ করছে, কাজের মতন কাজ। আমার মারে আমার মাঝে মধ্যে অনেক ভালো লাগে এই কারণে। এক কাজ করি, এই দুধটা নিয়ে ওই বুড়িরে আর বুড়ির ছেলেরে এটা খাওয়াইতে নিয়ে যাই, খাওয়াই একেবারে ডাইরেক্ট মারা ফেলি। বাচ্চাগুলো কি ঘুম ঘুমাইতেছে, ঘুমা ঘুমা, আজকেই তোদের শেষ ঘুম। ঘুমাবি আজকে, জম্মেনের ঘুম আজকে পারামো তোদের। আম্মা আম্মা আম্মা, বৌমা কি হয়েছে? আপনারা এই যে খাওয়া দাওয়া না করে আইসা শুয়ে পড়ছেন, এই জন্য আমি একটু গরম দুধ নিয়ে আসছি। এটা খান, খেয়ে আপনি ওষুধ খান, আপনার তো আবার ওষুধ খাওয়া লাগবে। না না বৌমা, আমি এখন কিছুই খাবো না, শরীরটা বেশি একটা ভালো না। যা খাই কোনো কিছুই পেটে থাকে না, বমি করে দে। আমি এখন কিছুই খাবো না, শরীরটা অনেক খারাপ লাগতেছে। আম্মা খান না, খেয়ে ওষুধটা খান। না না বৌমা, বলছি না, আমার মনে ঘুমাইলে অনেক শান্তি লাগবে, আমি একটু ঘুমাই। আম্মা এরকম করলে হবে? এই যে আপনারা খাওয়া দাওয়া ঠিক মতন করেন না, আর আপনার ছেলে আমার সাথে চিলাচিলি করে, এই আপনাদের জন্য আমার অনেক রাগারাগি শুনতে হয়। কেন বলেন তো আম্মা? আমার ধরেন তো দুধটা খান, খেয়ে ওষুধ বৌমা, খান। আমার ছেলে চিলাচিলি করবে না, আমার ছেলেকে আমি বুঝাইয়া বলবো। তুমি যাও ঘুমাও, রাত অনেক হয়েছে। তাহলে একটা কাজ করেন, এটা বড় ভাইয়াকে দেন, বড় ভাইয়া খাক। না না বৌমা, তোমার ভাইও খাবে না, ছেলেটার অনেক জ্বর, হাত পা ব্যথা করে। এ কারণে তো আমি ছেলের রুমে বসে রয়েছি, দেখতেছি ছেলের কি অবস্থা, না হলে কালকে ডাক্তার কাছে নিয়ে যাব। আম্মা যেহেতু তার জ্বর, শরীরটা মানে দুর্বল, সে দুধটা খেলে তো তার ভালো হবে। বলেন না দুধটা খেতে। না না বৌমা, ডাক্তাররা বলে যে জ্বরের ভিতরে দুধ খাইতে নাই। কি যে বলেন আম্মা, এসব আজব কথাবার্তা, বুঝতে পারছেন? আপনার ছেলে আমার সাথে যেন অনেক চিলাচিলি করে যে তুমি আম্মার খেয়াল রাখো না, ভাইয়ের খেয়াল রাখো না। এসব কথা শুনতে শুনতে আমার মেজাজ গরম হয়ে যায়। একটা কাজ করেন, খান না আম্মা, খালে কি হয়েছে বলেন? বৌমা তুমি যাও না, তুমি যে ঘুমিয়ে পড়া দুধটা রেখে দাও, সকালে তোমরা খেয়ে নিও, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও, একটু ঘুমাই, শরীরটা অনেক ভালো লাগবে। ছেলেটাও একটু ঘুমাইছে, এতক্ষণ পর্যন্ত ঘুমাইতে পারে না। যাও বৌমা, আমি একটু ঘুমাবো। ঠিক আছে। কি মনে করছো শয়তানের বাচ্চারা, তোদের কি খাওয়াইতে পারবো না? আমার এটা মিস হয়ে গেল। খাওয়াবো খাওয়াবো, সকালেই আমি খাওয়াবো এই দুধ, তোদের খাওয়াই তোদের মারবো আমি, বাচ্চারা। ভাইয়া, আপনি কি বাইরে যাচ্ছেন? হ্যাঁ, আমি একটু বাইরে যাব। তাই যে দুধটুকু খেয়ে এরপর বের হন। সকালবেলা তো এখনো খালি পেটে কিছু খাইনি, খালি পেটে দুধ খাওয়া তো ঠিক হবে না। আরে এই যে আপনারা যে খাওয়া দাওয়া করেন না ঠিক মতো, এই যে শরীর অসুস্থ হয়ে গেছে, এগুলো যদি শুনে আপনার ভাই আমার সাথে অনেক রাগারাগি করবো। এর জন্য আপনাদেরকে আমি বলি সবসময় ঠিক মতো খাওয়া দাওয়া করবেন। ধরেন এই দুধটুকু খান। আচ্ছা ঠিক আছে। আরে ঠিক আছে বললে হবে? এখানে বসেন, খান খান। আর একটা কাজ করুন, যদি আপনি পুরোটুকু খেতে না পারেন, অর্ধেকটা খান, আর অর্ধেকটা আমাকে দেন, আমি মাকে খাওয়াই দেবো। আচ্ছা তুমি যাও, আমি খাইতেছি, যাও। আমি চলে যাব? হ্যাঁ তুমি যাও, আমি খাইতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি খেয়ে নিন কিন্তু। আর যদি পুরোটা না খেতে পারেন, বাকিটা রাইখেন, আমি মাকে খাইয়ে দিব। ঠিক আছে। আচ্ছা খান, আমি সামনে থাকলে কি আমি সমস্যা? খাইতেছি, যাও তুমি। আচ্ছা ঠিক আছে। দেখছিস, আমার মা এটারে কইছি বিষ খয় মেরে লাগতে, এখন অগো মারে নাই, সুন্দর করে দিছি। এই কি করো তুমি এখানে? এই কি খাও? আমার দুধ, দুধ খাই কি করবা? এমনি তো ঠিক না, তোমার শরীরে মাংস হইতো না, খাইলে আমি খামু। জামাই আমার কাছে দুধ কলা খাইতে। মজা আছে। নাও। কি হয়েছে মাওই? মাওই, মাওই আপনি ঠিক আছেন? মাওই, 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 আম্মা, মা,
মা ওই কি রে বাবা কি হয়েছে? দেখেন দি কি হয়েছে আম্মা, আমার এই যে ছোট ভাইয়ের বউ যে আমার দুধ দিয়ে গেল, আমি খাইতে লইলাম, আমার তো নিয়ে দুধ খাইয়ে বেহুশ হয়ে গেল। বেআইন, ও বেআইন, মা ওই, মা ওই, কোনো কথা তো বলো না, কি হয়েছে? আমার দেখেন দি কি হয়েছে। দাঁড়া দাঁড়া, কি হয়েছে মা? মা কি হয়েছে? দেখি সরেন। মা, মা ওই, মা ওই, কি হয়েছে মা? কি হয়েছে? মা, মা, আপনারা কি করছেন আমার মারে? ও মা, আমার মা কথা বলে না কেন? ও মা, আপনারা নিশ্চয়ই আমার মারে গলা টিপা মেরে ফেলছেন। সত্যি করে বলেন আমার মারে কি করছেন আপনারা? হেৎ, তুমি এগুলা কি বলো? এই যে তুমি যে আমার সকালবেলা দুধ খাইতে দিয়ে গেছো, তোমার আম্মা আইসে আমি খাইতে নিয়েছি, এটা দেখে থাবা দিয়ে নিয়ে তোমার আম্মার সাথে সাথে দুধটা খাইয়ে ফেলছে। হ্যাঁ, আপনারা আমার এই দুধের সাথে আপনারা আমার মাকে কি খাওয়াইছেন? হ্যাঁ, এই কথা বলেন না, আপনারা আমার মারে গলা টিপা মেরে ফেলছেন। সত্যি সত্যি কোন কি করছেন আমার মারে? বৌমা দুধ তো তুমিই দিছিলা, আমরা তো দুধে কিছু দিই নাই, নিশ্চয়ই তুমি কিছু দিছো দুধে। মিথ্যা কথা বলবেন না, আপনারা আমার মারে সহ্য করতে পারেন না। আমি জানি আমার মারে আপনারা দুইজনে মিলে প্ল্যান করে মারছেন। হ্যাঁ, ও মা, মা, তোমার মা কি আমাদের শত্রু? ও তো আমার বেআইন। আপনাদের শত্রুই আমার মায়ের জায়গায় থাকে না, আপনার ছেলের উপর বসে বসে খায়, এই কারণে আপনারা আমার মাকে মেরে ফেলছেন। মা, ও মা, আমি এই দুধ এখন নিয়ে লেবে টেস্ট করাবো, এই দুধে কি ছিল। ঠিক আছে বাবা, লেবার টেস্ট করলে কি হবে? টেস্ট করলে দুধের ভিতরে কি ছিল বলে দিব। বলে দিবে। ডাক্তার বলে দেবো দুধের লগে কি ছিল। আসলে কি সত্যি কথা বলতে কি এই দুধে না বিষ ছিল। কি? আহ, এটা তুমি কি বলো? বৌমা তুমি কি বলো এসব? জি আম্মা, বিষ ছিল, সেটাও আমার মা আনছে। আমার মা বলছে আপনাদেরকে বিষ খায়া মাইরা ফেলতে, সে বিষ খায় আমার মায়ে মরে গেছে। কেন আপনাদেরকে মেরে ফেলতে বলছে জানেন? আপনারা ওই আপনার ছেলে আমার মার কথা শুনে না, আমার মারে ভালোবাসে না, আপনারে ভালোবাসে, সেই হিংসায় আমার মা এই বিষ এনে দিছে। কালকে যে দুধ নিয়ে গেলাম রাত্রে আপনাদের জন্য, ওটার ভিতরে বিষ ছিল, সেই দুধই এটা আপনার ছেলেকে দিছে খাইতে। ঠিক আছে বৌমা, আল্লাহর বিচার আল্লাহই করে, পাপ কখনো বাপ করা ছাড়া না, এটাই করা উচিত ছিল, এই কারণে এটাই হয়েছে। বাবা চল আমরা থানায় যাবো, মামলা করব যে আমাদেরকে বিষ দিয়ে মারার চেষ্টা করছি, কিন্তু আমরা মরি নাই। কি বলতেছেন আম্মা? থানায় যাবেন না, আমারে পুলিশে ধরা দেবেন না, আমি তো মারি নাই। আম্মা সানা বিষ আনছে, সেটাই আমি খেতে দিছিলাম, আমার তো কোনো দোষ নাই। তোমার মা না হয় আমাদেরকে হিংসা করে, তুমি তো আমার ছেলের বউ, তুমি কিভাবে পারলে এটা করতে? আমি তো মার বুদ্ধিতে করছি, আপনারা দয়া করে এই কাজটা করবেন না। না, তোমার কখনো মাফ হবে না, তুমি যে কাজ করছো এটা একেবারে জঘন্য। তুমি আজকে এই কাজ করছো, কাল কার কাজ করবা? বাবা চল। আমার চলো। আপনারা যাবেন না, দয়া করে আমার কথাটা শুনেন। আমরা আর কিছু বলবো না, তোমার সাথে কথা বলতে চাই না, যা করে পুলিশে করবে। আম্মা আসো, আসো, শুনেন আসো। আম্মা, বাবা আমার শুনেন আম্মা, এখন আমি কি করব? যাক, এই শয়তান বেটি মরছে, ভালো হয়েছে, ওরা পুলিশ আনতে গেছে। আমি একটা কাজ করি, গেটটা কি আটকে দিয়ে গেছে? না, খুলেই রেখে গেছে। আমি একটা কাজ করি, আমি আমার টুপলা টাপলি গুছে আমি পলাই। আরে শয়তান বেটি মরছে না, ভালো হয়েছে, আমার অনেক কুবুদ্ধি দিছে, আমার সংসারটা পুরো নষ্ট করে লাইছে।